অনুশীলন শুরুর আগেই বাংলাদেশ দলের ৮ জন বাদ। বন্ধুরা, আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামতে চলেছে। এর আগেই বাংলাদেশ টিম ম্যানেজমেন্টে ৩৮ জন নিয়ে খেলোয়াড় নাম ঘোষণা করেছিলেন, তবে এরই মাঝে ৮ জন খেলোয়াড় বাদ পড়ে গেছেন। তো চলুন আজকে দেখিনি আসলে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কাদেরকে নিয়ে সাজিয়েছে। ২৫ মার্চ এশিয়ান কাপ কোয়ালিফাইং ফুটবলে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ২৮ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের দলের প্রস্তুতি শুরু হতে যাচ্ছে। এজন্য হাভিয়ের কাবরেরা আগেই ৩৮ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছিলেন, তবে প্রস্তুতির শুরুর আগেই তার দল থেকে ৮ জন খেলোয়াড় বাদ পড়েছেন। বাদ পড়াদের মধ্যে রয়েছেন জাহিদ হোসেন শান্ত, ইয়াসিন খান, জিকু হাসান, মুরাদ, রাব্বি হোসেন, রাহুল, রাফিকুল ইসলাম, মেহেদী হাসান মিঠু ও সাকিব আল হাসান। ৩০ জন খেলোয়াড়ের মধ্যে ২৮ জন বৃহস্পতিবার ইন্টারকন্টিনেন্টালে ম্যানেজার আমির খানের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। তবে অনুশীলনে না দেখেই কেন ৮ জন খেলোয়াড় বাদ পড়েছেন এ নিয়ে লাল সবুজ দলের স্প্যানিশ কোচের মন্তব্য জানা যায়নি। তবে জাতীয় দলের ম্যানেজার আমির খান বাংলা ট্রিবিউনকে বলেছেন, কোচের সঙ্গে ৮ জন খেলোয়াড় কথা হয়েছে, কেউ কেউ চোটে আছেন, অন্য সমস্যাও আছে, আপাতত তাই তারা ক্যাম্পে থাকবেন না, তবে প্রয়োজন হলে সৌদি আরব থেকে আসার পর ডাক পড়বে। এছাড়া ৩৮ জন খেলোয়াড়ের ভারতের ভিসা সম্পূর্ণ হয়েছে। হামজা চৌধুরী ১৮ মার্চ ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন। এর আগে ফাহমুদুল ইসলাম ১০ মার্চ সৌদি আরবে জাতীয় দলের অনুশীলনে যুক্ত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের ৩০ জনের প্রাথমিক দল: গোলকিপার মিতুল মার্মা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, ডিফেন্ডার শাকিল আহাদ, তপু, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈশা ফয়সাল, তাজউদ্দিন, তারিক কাজী, তপু বর্মন, সাতুদ্দিন, সুশান্ত ত্রিপুরা। মিডফিল্ডারে মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিংহ, মোহাম্মদ সোহেল রানা, চন্দ্র রায়, মুজিবুর রহমান, জনি, শেখ মুরসালিন, জামাল ভুইয়া ও হামজা চৌধুরী। ফরওয়ার্ড: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, ফাহিম, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম আরিফ, হোসেন আল আমিন, পিয়াস আহমেদ নোবা ও ফাহমুদুল্লাহ ইসলাম।